হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। দেখো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো প্রচুর জামাকাপড় ধোয়া হয়েছে, রোদ কিন্তু বাইরে একদমই নেই, কিন্তু তবুও আমাদের জামাকাপড়গুলো ধুতে হচ্ছে, রেগুলার যেগুলো জামা সেগুলো। তো দেখো এখানে চাদরগুলো সব মেলে দেওয়া হচ্ছে, আর খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হচ্ছিল, সময় খুবই অল্প, আর এদিকে রান্নার কাজও চলছে। তো যাই হোক, এখানে সমস্ত জামাকাপড়গুলো মেলে দেওয়ার পর মনে হচ্ছে একটু শান্তি, কারণ জামাকাপড় ধুয়ে বেশিক্ষণ রেখে দিলে খুব সমস্যা, মানে শুকোতে চায় না। এমনিই তো রোদটা একটু কম আছে, কিন্তু তবুও এখানে শুকিয়ে যাচ্ছে, একটা তাপ রয়েছে তো শুকিয়ে যাচ্ছে। তো এবার দেখো দিয়ে আমি জামাকাপড় ধোয়ার পর হাতগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এখানে বারবার করে আমাকে ওই সাবান দিয়ে তারপর হচ্ছে এসে দিয়ে এগুলো দিয়ে ধুয়ে নিতে হচ্ছে। তো ধুয়ে তারপরে দেখো কি করি, সব পরপর একদম কাজের একদম শিডিউল বাঁধা। তো এবার ঘর মোছার জন্য ওটা ফিনাইলটা আমি রেডি করলাম, আর এখানে দেখো বস্তাগুলো ধুয়েছিলাম, বাড়িতে যতগুলো কাপড় ছিল সব ধোয়া হয়েছে। তো ধোয়ার পর এখানে কিছু কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দেওয়া হলো, হাওয়া ছিল বাইরে খুবই। তো ওইভাবে কাপড়গুলো সব মেলে দেওয়া হলো বাইরে। তো যখন জায়গা না হয় তখন ওভাবেই মেলতে হয়, কিছু করার নেই। তো বাইরে দেখেছো রোদ একদম নেই বললেই চলে, কিন্তু খুব হাওয়া ছিল, তো যার জন্য মানে সুবিধা হলো। আর এদিকে দেখো পুজো আমার কমপ্লিট, দেওয়াও হয়ে গেছে, বাসন টাসন সব মেজে সুন্দরভাবে পুজোটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এই দেখো, তো যাক এবার হচ্ছে কি করি, দেখো এখানে হচ্ছে একটা জিনিস আমি খুঁজছিলাম। তো এবার আমি মুখে ক্রিমটা লাগিয়ে নিয়ে, ক্রিমটা আমি লাগাচ্ছিলাম না, মেয়ে লাগিয়ে দিচ্ছে। তারপর আবার চা হচ্ছে কেক দিয়ে খেলাম। এবার আমি ছেলের সঙ্গে কথা বলছি। এই দেখো চা বসিয়ে দেওয়া হলো, এখানে লাল চা আর দুধ চা। তো দুধ চাটা খাবে আমার মেয়ে। তো যাই হোক, এখানে চা দেখো খুব সুন্দরভাবে করে নেওয়া হচ্ছে। তো চাটা খেতে কার না ভালো লাগে, তোমরা কে এরকম চা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। এবার দেখো এটা একটা খাবারের ছবি, সেটা আমি এখানে অ্যাড করেছি। তো এটা করার পর দেখো এবার মুছে নেওয়া হচ্ছে, খাবার দাবারগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আবার কথা বলা হচ্ছে। তো কথা বলে নিয়ে তারপর হচ্ছে আবার আমি কাজে ব্যস্ত হয়ে পড়ব। তো এখানে হচ্ছে ফোনে কথা বলছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, তো কি করি রান্না সেটাই তোমাদের শেয়ার করলাম। রান্নাটা হচ্ছে বেগুন ভাজা হবে, আর পেঁপে আলু দিয়ে একটা ঝোল হবে। তো পেঁপে আলুর ঝোলটা খুবই রিচভাবে করা হবে, এই ভিডিওতে আমি দেবো না, ওটা নেক্সট ভিডিওতে তোমরা দেখবে কি করে আমি পেঁপে আলু ঝোলটা করি। আর দেখো নিতে চলে গেলাম, একটা পার্সেল নিচে এসছে, তো উপরে আসবে না, তো সেই জন্য আমাকে চলে যেতে হলো নিচে। তো সেখানে গিয়েও নিয়ে আসলাম পার্সেলটা। পার্সেলটা পরে শেয়ার করব, কী এসছে সেটা তোমরাও দেখতে পাবে, অবশ্যই শেয়ার করব। তো এবার দেখো আজকে আবার কি মনে হলো যে বললাম ওনাকে আসো উপরে এসে দিয়ে যাও, তো বললো না আপনি একটু নিচে আসুন, নিচের থেকে নিয়ে যেতে হবে, কারণ প্রচুর পার্সেল আছে। আর নিচে কী বলো তো, অনেক সময় সত্যি তো যদি কিছু মিসিং হয়ে যায় ওদের প্রোডাক্ট, তাহলে তো মুশকিল। তো আমি আবার কষ্ট করে নিচে গেলাম, কষ্ট না এমনি জাস্ট যাওয়া হয় না খুব একটা, তাই আমি নিচে গেলাম, নিয়ে এবার দেখো উপরে আমি চলে আসছি। এসে তারপর আবার বেশ কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো তোমরা অবশ্যই শেয়ার করো যদি ভালো লাগে তোমাদের। তো দেখে নাও এখানে আবার আমি যাচ্ছি। তো যাওয়ার পর এবার দেখো আমার হচ্ছে একটা বিষয় মনে হয় কি বলো তো, পার্সেল আসলে খুব ভালো লাগে আমার, তো অনলাইন পারচেস করতে। এবার ওষুধটা আমি খেয়ে নিচ্ছি, দেখো ওষুধ। আর দেখো ওদিকে প্রচুর কাপড় জামা সব এলোমেলো হয়ে আছে, ওগুলো এলোমেলো না, ধোয়া কাপড়, সব ধোয়া কাপড় এনে রাখা হয়েছে চেয়ারে এবং কিছুটা বিছানায়। তো এগুলো পরে ভাঁজ করে নেওয়া হবে, সেটা জলটা খেয়ে নিয়ে আমি বললাম, তোমাদেরকে বলছি কিন্তু ভয়েস ওভারেই বলছি। আর সবসময় কী বলো তো, সামনে টিভি চলছিল, তার জন্য এটা আমি ভয়েস ওভারটাই দিতে হলো। তো বললাম যে এগুলো গুছিয়ে নেবো, রান্নাটাও কিছুটা বসিয়ে দিতে হবে। আর এদিকে দেখো কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড় ওগুলো সব মেলতে হবে, প্রচুর কাপড় রয়ে গেছে, তো সেগুলো সমস্তই ধুয়ে ঠুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এই যে মেলে দিচ্ছি সব কাপড়গুলো, যেগুলো মানে ধোয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে কি বলো তো, প্রচুর কাপড় ধোয়া হয় কিছু হোক চাই না হোক, কাপড়ে তুমি প্রতিদিনই কিছু না কিছু ক্লিপ পাবে, কারণ এত অত্যাধিক কাপড় ধোয়া হয়। যদি বাইরে যাওয়া হয় তাহলে সেটা বাইরে হয়তো হয়, কিন্তু ঘরে থাকলে পরে সত্যি বিশ্বাস করো, মানে মাঝে মধ্যে আমি নিজেও ভাবি যে এত কাপড় কী করে ধোয়া হচ্ছে। তো চলো, এটা একটা হ্যাবিট, মানুষের তো সব কিছুই একরকম থাকে না, কিছু কিছু জিনিস একটু চেঞ্জেবল হতেই হয়, তাই না? আমার একটু ধোয়া বিষয়টা একটু বেশি কাজ করে, তো এটা আমার ভালো লাগার বিষয়ও বলতে পারো। আমি নিজের পরিষ্কার পরিচ্ছন্ন কে না পছন্দ করে বলো। তো যাকে আমি এটা হচ্ছে ছোটোবেলাকারই মানে অভ্যাস রয়ে গেছে, মেয়েরও আমার অভ্যাসটা রয়ে গেছে তাই। তো এখানে হচ্ছে এইগুলো কমপ্লিট করে নেওয়ার পর নেক্সট আমি কি করি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এখানে দেখো বাইরে একটা আওয়াজও হচ্ছে, মানে বেশ কিছু, তবু ভয়েস ওভারটা দিচ্ছি, জানি না তোমাদেরকে কেমন লাগবে সেটা শুনতে।
তো দেখো এখানে বেগুনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে নেওয়ার পর এখানে হচ্ছে কী করি সেটাও তোমাদের শেয়ার করব। ওখানে বেশ কিছু কাপ ধোয়া হয়েছিল, সেগুলো সব জায়গা মতন তুলে নিয়েছি। এবার আমি বেগুনের মধ্যে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ এটা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। কারণ বেগুনের মধ্যে লবণ, হলুদ এবং চিনিও অনেকে দেয়, কিন্তু চিনিটা আমার ঠিক মানে ভালো লাগে না। বেগুন এমনি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তা আমি সিম্পল লবণ আর হলুদ দিয়েই মানে ভাজাটা করি, তো এটাই আমার ভালো লাগে। তো দেখো বেগুনটা অলরেডি আমার মাখানো করছি, মানে হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তার কড়াইতে আমি তেলটাও দিয়ে নিয়েছি, এই ফাঁকে দিয়েও নিয়েছি। তো দেখো মাখাতে মাখাতে আমার ওদিকে কড়াইতে তেল গরম হচ্ছে আর আমি এখানে মাখাচ্ছি। এই দেখো তোমাদের আরেকটা জিনিস বলি যে এখানে হচ্ছে তেলটা আমি হচ্ছে কোনো সয়াবিন অয়েল দেইনি, আর কোনো তোমার হচ্ছে মাস্টার্ড অয়েলও দেইনি, এটা আমি দিয়েছি অলিভ অয়েল। আমি ভাজা পরে ম্যাক্সিমাম অলিভ অয়েলও করি। আর এখানে দেখো এত কাপড় আর ওখানে কাটাকাটি হয়েছে সেটাই। আর মা এখানে দেখো মানে পেঁয়াজগুলো চুলে নিচ্ছে। তা আর এখানে দেখো কাপড়গুলো সব গোছাতে হবে, প্রচুর কাপড় জমে গেছে। আর যেমন ধোয়া হয় তেমনি কাপড়ও হয়, কিছু করার নেই, এগুলোকে সব ঠিকঠাক করতে হবে। কারণ দিনে তো কতবার চেঞ্জ করা হয় তার নেই কোনো ঠিক। আর কি বলো তো, এভাবেই চলছে, তো চলবে। আর যাই হোক, তো এখানে দেখো এই যেটা হচ্ছে ওড়নাটা আমি ভাঁজ করছি, এটা খুব সফট, খুবই নরম। আর এই ড্রেসটা যেটা দেখছো কালো সাদার মধ্যে, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, অসাধারণ, খুবই ভালো, আমার ভীষণ পছন্দের একটা ড্রেস। মানে মাঝে মধ্যে কী বলো তো, অনলাইন কেনাকাটি করলে যে সব খারাপ হয় তা নয়, মানে কিছু কিছু জিনিস খুব ভালো আসে। তো এই জামাটা আমি ওখান থেকেই নিয়েছিলাম, অনলাইন পারচেস করেছিলাম। আর এখানে বেশ কিছু তোমার হচ্ছে চাদর, বেডশিট, বেড কভার, তারপর হচ্ছে পিলো কভার, এগুলো সবই মোটামুটি ধোয়া হয়ে গেছে। আর আমারই নাইটিগুলো বেশি ছিল, আর দু একটা নাইটি মার ছিল। আর এটা দেখো, এটাও আমার নাইটি, বেশ চার থেকে পাঁচখানা নাইটি আমার সবগুলো ভাঁজ করে আমি ঠিক করে নিয়েছি। আর এটা দেখো বেডশিটটা, এই বেডশিটটা আমি পরে এসে আবার করবো। এখানে দেখো পেঁয়াজ টেয়াজ এগুলো হয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে বসিয়েছি আলু আর হচ্ছে পেঁপে, এটাকে আমি ভালোভাবে আগে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে বেগুন ভাজা হয়ে গেছে। আর এই দেখো আমার গোছানো হয়ে গেছে। টাটা।